নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়ারসিক ও কাড়া প্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো আজ সবাই জানেন যে একটা অনেক দিনের দীর্ঘদিনের পুরনো মেলা, তো এই মেলায় উপস্থিত হয়েছি। সেটা কোন আসর বা কোন মালিকের মেলা সেটা আপনারা ভালো করে জানেন। তো যাই হোক, এখানে যে 1 নম্বর কাড়া মালিক রয়েছে ওনার কাছ থেকে সাক্ষাৎকার নেব। ওনার কাড়ার রেজাল্ট কী আছে, বাড়িতে কখন বার হয়েছে, আর কাড়ার মৌসুম আজ রাত্রিবেলা এখন তো বোঝা যাবে না কী আছে না আছে, তার মধ্যেও কিছুটা অনুভব করাবো। আর আমাদের যে সুনামধন্য আমাদের সিনিয়র সিটির এক সুনামধন্য রসিক রয়েছে, ওনার পাশেই উপস্থিত রয়েছি। তো যাই হোক, ওনার পরিচয়টা আপনার সামনে তুলে ধরি, আর ওনার কাড়ার আজ কত নাম্বার জোড়া আর কত প্রাইজ আছে, তাতে কী অফার আছে, আর কোন কাড়া মালিক সাথে লড়বে, সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। আর সম্পূর্ণ লড়াই দেখতে হলে আপনারা ওই চ্যানেলের সাথে অবশ্যই দেখবেন। একটু লেট হলেও কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ লড়াই দেখাবার চেষ্টাই করব। কাকু নমস্কার। হ্যাঁ নমস্কার। একটু আপনার নাম পরিচয়। আমার নাম হরাধন মাহাতো, গ্রাম গ্রাম রাজতোড়া, থানা থানা বড়বাজার। আচ্ছা, আর গ্রামটা হচ্ছে লাউতড়া। রাজতোড়া। রাউতড়া না রাউতড়া? রাজতোড়া। রাউতড়া। হ্যাঁ। আচ্ছা, বর্তমানে আপনি এখন কোথায় উপস্থিত? এই ইয়াই শীতপুর। আচ্ছা, মানিকবাবু। মানিকবাবুর আসর। আচ্ছা, তো বর্তমানে এখন আপনি কেমন আছেন? এখন মোটামুটি ঠিকই আছি। এই বছরের প্রথম কুয়াশা আজ? হ্যাঁ, এই বছর কুয়াশা এই পাইছি আজ প্রথম। হ্যাঁ। অনেক আসরে আমরা ঘুরছি, আমরা আজ অবধি আজকেই কুয়াশটা, আজকেই প্রথম আমরা কুয়াশ পাওয়া গেল। তাহলে বর্তমানে বাড়ি থেকে আপনার কখন বার হয়েছে? আমরা কটা হয় মোটামুটি দুটো পৌঁছেছেন কটার সময়? 3:30। 3:30 হয়েছে। 3:30। তো কাড়ার মৌসুম কি বুঝতে পারছেন? আর মৌসুম তো ঠিকই বুঝেছে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এখানে কত নম্বর জোড়া হয়েছে? 1 নম্বর। 1 নম্বর। তাতে প্রাইজ কি আছে? 51। আচ্ছা, অফার টফার কিছু? অফার তো পার নাই। আচ্ছা আচ্ছা, তো বাড়ি থেকে আসতে আসতে কোনো অসুবিধা? না, কোনো অসুবিধা নেই। এর পূর্বে আপনার কোথায় লড়াই হয়েছিল? আর এই বছর নাই হয়েছিল, ওই ইয়াই হয়েছিল যা সরবাড়ায়। আচ্ছা, ওইখানে রেজাল্ট কি হয়েছিল? ওখানে মাথায় জুড়ল নেই যাই কোনো প্রকার। তাই শুনছি যে হারাধন মা তো জয়ী ওইখানে ছিল। না, ওটার জন্য লাগাইছিল, সেটা জয় না করতে পারলি। আচ্ছা, যেটা বলে বাঁশালে খুঁচি ধরো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওইটাই তাহলে ওইটা কি আপনার কাড়ার গোড়া তো তাড়িয়ে নিয়ে চলে গেছিল? গেছিল। হ্যাঁ, তখন ওই ছোট গাড়াটা ছেড়ে দেওয়া হয়। বাঁধা কাড়া আমাদের সুদাম মাতার কি বিপদ হয়েছিল জানেন? হ্যাঁ। তারপরে পেনাদা এই পূর্ণচন্দ্র যেটা হয়েছিল বিপদটা, তো বাঁধিয়ে কাড়া তো মার খাওয়া যাবে নাই, কারণ হতে পারে একটু লাগার পরে ছাড়াই লিয়া যেত, 2-1 মিনিটের মধ্যেই তো ফসল আয়। 2 মিনিটও লাগে নাই। 2 মিনিটও লাগে না। যাকে এর পূর্বে আপনাদের কাড়াগুলো যত জায়গায় লড়াই হয়েছে সবাই মন ভরেই লড়াই দেখেছে, কিন্তু আজ আপনার কি আসবাব আছে? লাগা দেখো তো, আজ বলছি তো, তারপরে কোনো তবে চেষ্টা আছেই। আপনাদেরকে তো বলেছে চান্স বারবার দেওয়া হবে। হ্যাঁ, মানিকবাবুর এই একটা নীতি ভালো আছে যে উনি কথা দিলে মাথা দিবে। হ্যাঁ, ও বলেছে যে তোমার ওটা না দিতে এইটাকে দিব, দ্বিতীয়টাও ছাড়বেন। আপনার 2 কাড়া কি না, যদি আমার বউ মাথা দেয়, উনি যদি বড়টা যদি আপনার না মাথা দেয় তাহলে ছোটটা গাড়ি। এই চুক্তি করেই আপনারা এখানে আসেন। আচ্ছা, তাহলে আপনি মানিকবাবুকে আপনাদের কাড়াকে যে জোড়া দিয়েছে, যেহেতু ধন্যবাদ, বাইরে মাথা না দেওয়ার পরেও যে আপনাদেরকে চয়েস করেছে বা 1 নম্বরের সুযোগ দিয়েছে, তা আপনি ওনাকে কি বলবেন? ও ধন্যবাদ, আমাকে যে জোর দিল ওই কাড়া, যে ওর কাড়া পালাচ্ছে তাও। আচ্ছা, তো আপনার এখানেই দর্শকদের উদ্দেশ্যে 2-4 কথা বললে ভালো হতো। দর্শকরা কি যেমন ছাড়াতে এখন তো বলছে 10:30টায় কোনো লড়াই হবে না, সেটুকু ছাড় করেই যেমন আসে। আচ্ছা, বাকি লড়াইগুলো তো যেমন বাকি লড়াইলে দর্শক আসুক। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কি আছে মনোভাব, মনের মধ্যে একটা অনুভব তো আছে যে কাড়াটা মাথা দিলে একটুকু ঠাস ঠুস হলেও করবে একবার? মাথা তো দিবে কি আজ আপনার কাড়ায় কিন্তু যথাই লাগেছে, ওই ঠুস ঠাস করে না, জাঁকিয়ে লেগেছে। প্রয়োজন হলে যেমন সরবেড়ার মতন মাথায় দিইনি, পারবো না তো মাথায় দিব না, আর মাথা দিব তো ছাড়বো না, এরকম আপনার কাড়ার নীতি আছে। তা আজ কি হবে সেটা বলা যাবে না। না, বলা আছে, কাড়া তো লাগবে কি। দেখো, যদি মনে করো প্রথম চান্সে ফরকে গেল, তাহলে একটু আপনাদেরকে যেমন চান্স দেই। চান্স বলিস মানিকবাবু বলেছি। তো যাই হোক, আমরা হারাধন কাকুর কাছ থেকে অনেক কিছু জানলাম। ওনার সাথে যে ওনার রসিক রয়েছে বা ওনার গ্রামের লোক রয়েছে, ওনার কাছ থেকে আবার 2-4 কথা জানবো। কারণ কাড়া রাখতে গেলে একার দ্বারা যে কাড়া রাখা যায় না, গ্রামের লোককে নিতে হয়, পাড়াপড়শির লোককে নিতে হয়। সবাই না থাকলে বা সবাই সহযোগিতা না করলে কোনোদিনও কাড়া রাখতে পারবে না। আর একটা কাড়া যে রাখে সেই বুঝে। সে তো ঠিক, যার একটা মুরগা ছাড়া নয় সে কিছু বলতে হলো কাড়াটার ব্যাপারে না। আচ্ছা, যাই হোক, ওই যে দাদা রয়েছে ওনার কাছ থেকে 2-4 কথা জানছি। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম বলছি। আমার নাম মজনু আনসারি, গ্রাম রাউতড়া।
আচ্ছা থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, বর্তমানে আপনি এই কাড়ার সাথে আছেন হ্যাঁ আরাধন কাকু। হ্যাঁ তো আপনার কাড়ার এখন মানে মৌসুম কি বুঝতে পারছেন? কাড়াটা তো আপনিও বাগাল টাগাল করেন হয়তো। হ্যাঁ হ্যাঁ বাগাল করি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি তো 12 মাস যখন খাওয়াছেন, খুলছেন, পোড়াচ্ছেন, ধোয়াছেন, সব কিছু করছেন, আজ অনুভব কি হচ্ছে আপনার? আর দেখো এখন তো মোটামুটি এখন তো ভালোই বুঝতে পারছি, আচ্ছা, তারপরে দেখা যাক, মানে সময় বলবে। সময় বলবে। আচ্ছা, তো টাইম টেবিল তো বলা আছে, হ্যাঁ, যে time ওই table টাইমেই বলা। ছাড়িতে ওই হবে time এ, নাম্বার। হ্যাঁ। তো আপনাদের কোনো শর্ত বা কোনো নিয়ম আছে? হ্যাঁ শর্ত আমাদের আর কি, আমার যে টাইম বলেছে সেই টাইমে আমাদের ছাড়লেই হইলো। আচ্ছা, হয়তো আসলে ঢুকাঢুকির জন্য বা সিং দেওয়া দুইয়ের ব্যাপারে। না ওইসব কোনো গল্প নেই। তো আসলে তো আপনাদের যেহেতু ফরকিয়েছে একবার, সবাই জানে, হ্যাঁ তো তার জন্য আপনারা এক্সট্রা কিছু লোক নিয়ে ঢুকবেন। হ্যাঁ এক্সট্রা আমাদের কিছুগুলো লোক ঢুকবে, তারপরে কাড়া মাথা দিলেই 3 জন থাকবে, বাকিগুলো সব বেরিয়ে যাবে। মানে নিজের সম্মান রাখি, নিজের সম্মান রাখি আমরা বেরিয়ে যাবো। মানে কাউকে বলতে লাগবে না যে দাদা আমরা বাইরে আছি না, হ্যাঁ বা কোনো ভলেন্টিয়ার কোনো বাইরের দর্শককে বলতে হবে না, আমরা নিজের থেকেই বেরিয়ে যাবো। তো আপনার কতটা ভরসা আছে আজ? আশা তো পুরাই আছে, পুরাই আছে। পুরাই আশা আছে। আর সবাই তখন লাগাবো জিতবো বলেই আছে, হ্যাঁ। কেউ বলে নাই যে আমি যে কে হারিয়ে যাবো বলে। আমাদের নারায়ণ কাকু হ্যাঁ ভাবেছিল কি হ্যাঁ হ্যাঁ যে আমি, ও তো জানে যে সব জায়গায় আমার কারা মাথায় দেয়নি, কিন্তু ওইখানে প্রাইজ জিতে নিয়েছি। হ্যাঁ কিন্তু বলা যাবে না কার কোন দিন লটারি লেগে যাবে, ওই লটারি, এটা লটারিই ধরো, মানে কবে কার লেগে যাবে সেটা কেউ বলতে পারবে না। এটা বলা যাবে না। তো আপনি এই যে কারার সাথে এসেছেন, তাতে আপনার মানে গাড়িতে আসা আসির মধ্যে পুলিশ প্রশাসন না ওসব কোনো অসুবিধা নেই, ওইসবে কিছু নেই? কোনো অসুবিধা নেই আমাদের। কারার গাড়ি দেখলে ছাড়িয়ে দেয় অবশ্যই, হ্যাঁ কিন্তু আমাদের হুড়া থানার লোককে 2বার ফাইন লেগেছে। না আমাদের কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, তো আপনি মেলা কমিটিকে কি বলবেন বা দর্শকদের উদ্দেশ্যে দু চার কথা বলবেন? মেলা কমিটিকে অশেষ ধন্যবাদ করব। আবার পাবলিক যে কাড়া লড়াই দেখতে আসবে তাদেরকে তাড়াতাড়ি আসার জন্য অনুরোধ করব, যে তাড়াতাড়ি আসে যেন কাড়া লড়াইটা দেখে মনের শান্তি পূরণ করতে পারে। আর এটা একটা মানে পুরুলিয়া জেলার বিখ্যাত বিখ্যাত মেলা মেলাই, এটা বিখ্যাত মেলাই। কারণ ইয়ার কারা যদি 2000 টাকায় প্রাইজ থাকে, হ্যাঁ। কিন্তু যে লোকটা হবে 51 আসরে কিছু কিছু আসরে হবে না এই লোকটা। বাস তবে মানিকবাবু যেহেতু একুরেট লোক, হ্যাঁ, ইনার কোনো মানে 6-5 নাই, 6-5 নাই। ইনাকে লোকে বিশ্বাস করে, আর ইনার বাবার রেকর্ডটা ইনি রাখতে পারিছে, হ্যাঁ। এই হিসাবেই মানে ইনার আসরে মানে এত লোক হয়। এইটাই। তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করব। এরপর ইনার মানে দুটো কাড়ায় কীরকম মৌসুম আছে সেটা আপনার সামনে তুলে ধরবো। আর ইনারা বলেছে যে 1 নাম্বার কাড়া ইনাদের যদি মাথা না দেয়, তাহলে কিন্তু ইনাদের 2 নাম্বার কাড়াটাকেও হ্যাঁ 2 নম্বর কার্ডটাকে আমরা দর্শককে দেখাবো, আমরা দেখাবার চেষ্টা করবে। এবার যদি দুটো কাড়ায় মাথা না দেয় তাহলে তো আর তাহলে আর মন বৃন্দাবন। হ্যাঁ এটা তো বলা যাবে না কে লাগবে না। যদি লাগে তো আশা করি দর্শকের মন ভরাবার এখন ওর পেছনে ধরো রাত দিন ঘুরছি, হুম, একটা আশা আছে যে লাগবে। আচ্ছা এবার যদি না লাগে তাহলে রসিকেরও কোনো কিছু করার নাই, আর মালিকেরও কোনো কিছু করার নাই, আচ্ছা। বুঝতে পারলি তো। তো যাই হোক, দর্শক যারা আসবে তাদেরকে বলা হয়েছে যেন তাড়াতাড়ি যেন আসে। আর একটা কথা বলে রাখি, আপনারা এই মেলাটা নিজের মেলা ভাবেই মানে সবাই পরিচালনা করার চেষ্টা করবেন, আর কেউ আসরে ঢোকাঢুকি করবেন নাই। আর গত বছর এই আসরে লড়াই তুলতে যে আমার মোবাইলে ডিসপ্লে ফুটেছে, মানে পেছন দিক থেকে পাথর ফোড় দেয়, তা আজ কিন্তু মোবাইল টোবাইল ফুটাবার চেষ্টা করবেন না, কারণ লড়াই দেখাতে পারবো না। আগেবার একটা ডিসপ্লে চেঞ্জ করেছি, আর এই বছর আমি ডিসপ্লে চেঞ্জ করতে পারছি না। এই বলে আমার বক্তব্য শেষ করা আছে। নমস্কার। নমস্কার। সবাই ভালোবাসে জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাল্টে গেল আমি নাই জানি শেষে দিবি জ্বালাতন গো জ্বালাতন হরে 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 হায় কি কারণ